দিলীপ ট্রফি কালকে থেকে শুরু হয়েছে আর ভারতের বড় বড় প্লেয়াররা এই দিলীপ ট্রফিতে খেলছে। জসপ্রীত বুমরা, বিরাট কোহলি আর রোহিত শর্মা, এই তিনটা প্লেয়ার বাদে সবাই এই দিলীপ ট্রফিটা খেলছে। কিন্তু দুদিন খেলা হয়ে গেল, দুদিনের মধ্যে ভারতের যে মেন স্কোয়াড টেস্ট টিমের তাদের মধ্যে কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি। কেএল রাহুল, এসএসবি জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, তারপর যে ঋষভ পন্ত আছেন, সবাই ফেল হয়ে গেছে। শুধু একমাত্র সরফরাজ খানের ভাই মুশির খান, যে ইন্ডিয়ান টিমে চান্স পায়নি এখন পর্যন্ত, সে আনক্যাপ আছেন। তার 19 বছর বয়স, আর 19 বছর বয়সে দারুণ পারফরমেন্স করেছে ছেলেটা এবং 181 রান করেছে। তো দারুণ পারফরমেন্স করেছে মুশির খান, কিন্তু ইন্ডিয়ান টিমের সবাই ফ্লপ হয়ে গেছে, কেউ রান করতে পারেনি। শ্রেয়স আইয়ার আজকে সেকেন্ড ইনিংসে রান করেছেন, 20-র মতো ক্রিকেট খেলেছেন শ্রেয়স আইয়ার, আর 54 রান করেছে। তার ব্যাট থেকে রান দেখতে পাওয়া গেল। আজকে শুভমান গিল ব্যাটিং করলেন, সেও রান করতে পারলেন না। তারপর মায়াঙ্ক আগরওয়াল ব্যাটিং করলেন, সেও রান করতে পারলেন না। তারপর কেএল রাহুল ব্যাটিং করছে, এখন 80 বলে 23 রান করে নট আউট আছেন। তো দেখা যাক কেএল রাহুল কি লম্বা ইনিংস খেলতে পারবে কি পারবে না। কিন্তু ভারতের ব্যাটসম্যানরা সত্যি স্ট্রাগল করছে, তারা খেলতে পারছে না, কেননা তারা টেস্ট ক্রিকেট অনেক দিন থেকে খেলেনি, আর তাই জন্যই তারা ফ্লপ হয়ে গেছেন। সরফরাজ খান যে ভালো ক্রিকেট খেলে আসে, ইন্ডিয়ান টিমে কিছুদিন আগে চান্স পেয়েছিল ইংল্যান্ড সিরিজে, সেখানে সে ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু তারও ফেল ইনিংস এসছে, সে মাত্র 7 রান করেছে। তো ওভারঅল কেউ এখন পর্যন্ত ভালো পারফরমেন্স করেনি যারা ইন্ডিয়ান টিমে টেস্ট টিমে খেলছেন, যারা রেগুলারই ইন্ডিয়ান টিমে চান্স পাচ্ছেন এবং রেগুলারই খেলেন ইন্ডিয়ান টিমে, তারা কেউ এখন পর্যন্ত ভালো পারফরমেন্স করতে পারেনি। শ্রেয়স আইয়ার শুধু 50 করেছে, আর কেউ করতে পারেনি। আর বোলিংয়ে হর্ষিত রানা দারুণ পারফরমেন্স করেছে। কেকেআর প্লেয়ার হর্ষিত রানা 13 ওভার বল করেছে, 5টা মেডেন ওভার, 33 রান দিয়েছে এবং 4 উইকেট নিয়েছে। তো দারুণ পারফরমেন্স করেছে। শ্রেয়স আইয়ারের দল থেকে হর্ষিত রানা খেলছেন, আর শ্রেয়স আইয়ার যে কেকেআর ক্যাপ্টেন, সে 50 করেছে। তো এরা দুজন দারুণ পারফরমেন্স করেছে দল থেকে। শুভমান গিল ফেল হয়ে গেছেন, তারপর জয়সওয়াল ফেল হয়ে গেছেন, ঋষভ পন্ত ফেল হয়ে গেছেন, কেএল রাহুল এখন নট আউট আছে, কেএল রাহুল এখন পর্যন্ত আউট হয়নি। রিয়ান পরাগ খেলছেন, এখন ব্যাটিং করছে। তো ওভারঅল পুরো ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ফ্লপ হয়ে গেছে। প্রথম দুদিন খেলাটা হলো, এই দুদিনে তারা কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি। তো ডিসঅ্যাপয়েন্টেড আমরা আছি, কেননা কিছুদিন থেকে টেস্ট সিরিজ শুরু হচ্ছে আর এরকম পারফরমেন্স ইন্ডিয়ান ব্যাটসম্যানদের এলো, সত্যি আমরা নাখুশ আছি। কেননা বাংলাদেশ সিরিজ শুরু হচ্ছে আর ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এভাবে যদি রান না পায় তাহলে তো সমস্যা, কেননা বাংলাদেশ একটা ভালো সিরিজ জিতে এসছে, তাদের কনফিডেন্স হাই লেভেলে আছে। আর ভারতের ব্যাটসম্যানরা যদি এভাবে ক্রিকেট খেলে, বাংলাদেশের বোলাররা দারুণ আছে, কিন্তু স্পিন বোলিং তাদের ভালো আছে। যদি তারা ভালো না খেলতে পারে, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এখানে রান না করতে পারে, তাহলে বাংলাদেশের বোলারদের সামনে কি করবে? তো আমি এটাই ভাবছি কি এখন তাড়াতাড়ি কামব্যাক করতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের, যারা ভারতের মেন দলে আছেন তাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে, কেননা এখনও 3 দিন বাকি আছে। এই 3 দিনের মধ্যে তারা যদি কামব্যাক করে নেয়, ভালো ক্রিকেট খেলতে পারে, তাহলে বাংলাদেশ সিরিজে দারুণ পারফরমেন্স করে জিততে পারে। তো দেখা যাক কি হয়। আরও 3 দিন বাকি আছে টেস্ট ম্যাচের, 2 দিন হলো, 2 দিনে কিন্তু কোনো পারফরমেন্স এলো না ভারতীয় মেন দলের প্লেয়ারদের। তো দেখা যাক 3 দিন বাকি আছে কি হয়, তারা রান করতে পারছে কি পারছে না সেকেন্ড ইনিংসে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।